বাংলাদেশের চামড়ার শিল্প খাতকে নিয়ে যখন আমরা কথা বলি তখন কয়েকটি জিনিস অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে ওঠে, যার মধ্যে একটি হচ্ছে ওইসিডির ডিউ ডিলিজেন্স ডিরেক্টিভ এবং ইইউ এর কর্পোরেট সাস্টেনেবিলিটি ডিউ ডিলিজেন্স ডিরেক্টিভ। এই বিষয়গুলো আসলে একে অন্যের সাথে সম্পৃক্ত কেন? কারণ হচ্ছে যে এই চামড়া খাতে যাবতীয় ব্যবসা রিলেটেড যে সমস্ত চেইন রয়েছে, সাপ্লাই চেইন রয়েছে, কিংবা যেই স্টেক হোল্ডার রয়েছে, এনাদের সবার জন্যই কিছু কিছু দায়বদ্ধতার জায়গা রয়েছে। এই দায়বদ্ধতার জায়গাগুলোকেই আসলে এই ডিরেক্টিভগুলোতে স্পেসিফাই করা রয়েছে। যেমন আমরা দেখি যে ওইসিডির যে ডিউ ডিলিজেন্সের গাইডেন্স রয়েছে, সেই গাইডলাইনে আলাদা আলাদা 12টি মডিউল ডিফাইন করা রয়েছে। তারই প্রেক্ষিতে কিন্তু এই ডিউ ডিলিজেন্সের যে 6টি স্টেপ, সেটিকে কাভার করেই ইউরোপিয়ান ইউনিয়ন আবার কর্পোরেট সাস্টেনেবিলিটি ডিউ ডিলিজেন্স ডিরেক্টিভটি প্রকাশ করেছেন এই 2024-এর 5ই জুলাই। আমরা যদি টাইমলাইনটি দেখি তাহলে আমরা দেখব যে 2024 থেকে 2029 পর্যন্ত একটি স্ট্যাগার্ড টাইমলাইন ফলো করে পৃথিবীতে যত চামড়া খাতে যত ফ্যাক্টরি কাজ করছে কিংবা যত ব্যবসা রয়েছে, এই সমস্ত ব্যবসাকে অ্যাক্রস দ্য সাপ্লাই চেইন আসলে এই ডিউ ডিলিজেন্স ডিরেক্টিভের আওতায় কোনো না কোনোভাবে আসতেই হবে। এটি একটি দায়বদ্ধতার জায়গা। যদি আমরা কমপ্লায়েন্স পার্সপেক্টিভ থেকে দেখি তাহলে এই ব্যবসাগুলোর প্রত্যেকেরই যে কমপ্লায়েন্সের রিকোয়ারমেন্ট রয়েছে, আরও একটু মোটা দাগে বলতে গেলে হিউম্যান রাইটস কিংবা সোশ্যাল কমপ্লায়েন্স এবং এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্সের ক্ষেত্রেও আসলে যে বিষয়গুলোকে ফ্যাক্টরিগুলোর জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, যে ক্রাইটেরিয়াগুলোকে মেনে নেওয়া বা ইমপ্লিমেন্ট করা, সেগুলো কিন্তু এই ডিরেক্টিভগুলোর সাথে অত্যন্ত বেশি অ্যালাইন্ড এবং একই টপিকগুলোকে আসলে দুটোর মধ্যেই কাভার করা হয়েছে ভিন্ন ভিন্ন পরিপ্রেক্ষিতে। সুতরাং ডিউ ডিলিজেন্স ডিরেক্টিভ এবং কমপ্লায়েন্স এরা একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনি যখনই ডিউ ডিলিজেন্স ডিরেক্টিভ ফলো করবেন, আপনাকে কমপ্লায়েন্স ফলো করতেই হবে, কমপ্লায়েন্সের আওতায় আসতেই হবে। আবার আপনার ব্যবসার সাথে এর সম্পর্ক কোথায়? আপনি যখন সার্টিফিকেশন পাবেন তখনই কেবলমাত্র আপনি উন্নত দেশগুলোতে আপনার চামড়া কিংবা চামড়াজাত পণ্যকে আপনি রপ্তানি করতে পারবেন। সুতরাং আপনি আইদার কমপ্লায়েন্সের আওতায় পড়ছেন কিংবা তার থেকে আরও উপরের লেভেলে গেলে ডিউ ডিলিজেন্স ডিরেক্টিভের আওতায় পড়ছেন। সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি হচ্ছে এই ডিউ ডিলিজেন্স ডিরেক্টিভ একটি পেনাল্টি প্রসেসের আওতায় প্রত্যেকটি ফ্যাক্টরিকেই একসময় না একসময় নিয়ে আসবে, যা আসলে অ্যাক্রস দি সাপ্লাই চেইন যে কথাটি বললাম, তার মানে হচ্ছে উন্নত দেশ থেকে শুরু করে প্রতিটি দেশ যে এই চামড়া খাতের সাথে কোনো না কোনো সাপ্লাই চেইনের অংশের সাথে জড়িত, তাদের প্রত্যেককেই কোনো না কোনোভাবে প্রভাব ফেলবে এবং প্রভাবিত করবে। কাজেই আজকে থেকে আমাদের প্রত্যেকেরই দায়বদ্ধতা হচ্ছে চামড়া খাতের সাথে যারা কাজ করছি তারা পলিসি লেভেল থেকে শুরু করে ইমপ্লিমেন্টেশন লেভেল থেকে শুরু করে ম্যানেজমেন্ট লেভেল এবং ওয়ার্কার্স লেভেল পর্যন্ত প্রতি ধাপে কমপ্লায়েন্সের রিকোয়ারমেন্টগুলোকে মেনে চলা। যদি এখনো সবগুলোকে কাভার করে না থাকতে পারি তাহলে একটি প্ল্যান্ড এবং একটি স্ট্যাগার্ড একটি প্ল্যানিং প্রসেসের মধ্যে চলে আসা, যাতে আমরা ডিউ ডিলিজেন্স ডিরেক্টিভের প্রতিটি ক্রাইটেরিয়াকে কিংবা প্রতিটি মডিউলকে কাভার করতে পারবো। আজকে আমরা এই পরিপ্রেক্ষিতে এই ব্যাকগ্রাউন্ডটিকে মাথায় রেখেই বিল্ডিং সাস্টেনেবল লেদার সেক্টর এই প্রজেক্টের আওতায় আমরা বিভিন্ন স্টেক হোল্ডারকে একত্রিত করেছিলাম, যাতে আমরা এই ওইসিডির যে ডিউ ডিলিজেন্স ফ্রেমওয়ার্ক রয়েছে এবং ইইউ এর যে ডিউ ডিলিজেন্স ডিরেক্টিভ রয়েছে, এগুলোর মধ্যে সামঞ্জস্যতা কোথায় রয়েছে এবং আসলে আমাদের দায়বদ্ধতাটি কোথায়, এলডব্লিউজি সার্টিফিকেশনের সাথে এর সম্পৃক্ততা কোথায়, এই জিনিসগুলোকে সবাই মিলে আলোচনা করে একটি কমিটমেন্টের জায়গায় আসা, যাতে আমাদের ম্যানেজমেন্ট এই জিনিসগুলোকে আরও সিরিয়াসলি নিজেদের কাজের প্ল্যানের মধ্যে নিয়ে আসেন, আমাদের ওয়ার্কার্সরা আরও বেশি এই বিষয়গুলো নিয়ে অ্যাওয়্যার হন এবং আমাদের যারা সিএসও লেভেলে কাজ করছেন তারা এই জাতীয় প্রায়োরিটির এই জায়গাগুলোকে যাতে আরও একটু ইনফর্ম জায়গা থেকে অ্যাডভোকেসির জন্য তুলে ধরতে পারেন। মূলত আজকের এই ওয়ার্কশপের উদ্দেশ্য এটিই ছিল।